আসসালামু আলাইকুম। আসিফ ভাই, বলেন ভাই কেমন আছেন? এই তো ভাই, ভালো তো নাই, খারাপ। কেন ভাই? কারণ এই যে কেন খারাপ এই আছেন? পোলাপান যেগুলা সেগুলো খুব বিরক্ত আচ্ছা। করে সারাদিন। আচ্ছা আসিফ ভাই, আমি কি আপনার বিরক্ত লেভেল আর একটু বাড়াই দিতে পারি আসিফ ভাই? না, আজকাল দিয়ে না ভাই। না না, এটা আমি দেখতে চাই আসিফ ভাই, প্লিজ প্লিজ। আপনি তো দুইটা পোলার সাথে ডিল করে আপনার ধৈর্য শক্তি মনে করেন 7 আসমান ভেদ আসমানে করে উপরে উঠে গেছে। হ্যাঁ, আর 7 আসমান ভেদ পার করে করে গেছে, আরো সে আরশ কাছাকাছি কাঁপায় এখন। দিছে। তো আমি একটু দেখতে চাই যে আপনার ধৈর্য শক্তি কতটা বাড়ছে। আপনি আম, আপনি একটা 1 বছরের বাচ্চা, আর একটা হচ্ছে ঈশার বয়স কত হয়েছে আসিফ ভাই? আহ, ইয়ার বয়স কত হয়েছে? বড় ছেলের বয়স কত হয়েছে আসিফ ভাই? 10 সাড়ে 10 মাস। না না, বড়টার বয়স কত হয়েছে? বড়টা 8 হয়েছে আর ছোটটা 10.5 8 হয়েছে। মাস। আচ্ছা, আপনি একটা 8 বছরের বাচ্চা সামলাইতেছেন, একটা 10.5 বছরের বাচ্চা সামলাইতেছেন। আপনি একটু এখন আমি আপনার একটা দেখাবো যে মানে আপনার নতুন একটা বাচ্চার সাথে ডিল করতে দিব যার বয়স হয়তো 40+, হয়তো 40 কাছাকাছি, 30+ হয়তো। মানসিক বয়স এবং কত সেটা আগে বলেন, মানসিক বয়স মানসিক কত বয়স সেটা হচ্ছে বলেন। মানসিক বয়স 8 বছরের নিচে, কিন্তু পাক্কামি মনে করেন আপনার এই যে 10 বছরের বা 10 মাসের যে বাচ্চার যে ডিমান্ড, যেই তেজ, ওই তেজ থেকে হচ্ছে কি তার ইয়াটা বেশি, তার তেজটা বেশি। তো আমি একটু আচ্ছা, দেখতে ঠিক চাই আছে। যে এইটার কম্বিনেশন গুলো আপনার কাছে কেমন মনে হয়। আচ্ছা, দোকানের ডায়লগ শালম আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলেন ভাইয়া, কোন বিষয়ে আপনি আজকে কথা বলতে চান? হ্যাঁ, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে আমি প্রায় 3.5 ঘন্টা আপনাদের এখানে ছিলাম। তো সরি আমি ভাই, কি আপনাকে করবো ভাই, আমি কি একটা পুরস্কার দিতে হবে আপনাকে? আচ্ছা, না, এখন আমি ধরেন আমি আপনাকে কিছু কথা আপনাকে বলবো। আপনার এটার জন্য কি হুম, আপনার মালিক কি বকা দিচ্ছে ভাই? আপনি যে 3.5 ঘন্টা এখানে বসেছিলেন, আপনার মালিক কি এটার জন্য বকা দিচ্ছে? না, আচ্ছা, ওই বিষয়ে কথা না বলি। মালিক এখন বকা না দিলে তো সমস্যা নেই, ওই বলেন বিষয়ে ভাই। ওই বিষয়ে কথা না বলি তাহলে কেন বললেন ভাই? না, মানে 3.5 ঘন্টার মতো তো সেটা জানতে চান আপনি 3.5 ঘন্টা ধরে এখানে বসে আছেন, আপনার আমি মালিক কিছু বোকা কথা টোকা দিচ্ছে বলবো। কিনা? হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, 3টা প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আহ, আপনারা তো প্রতি লাইভেই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করছেন, 9 বছর বয়সে এই তাকে নিয়ে গেছে। ওকে, ফাইন, আমার কোনো তাতে আপত্তি নাই। না না না, এটা বলেন বলি না, আপনারা। নিয়ে গেছে না, এটা না। বলি না। বলছি সহবত করছে 9 বছর হ্যাঁ, বয়সে হ্যাঁ। অপ্রাপ্তবয়স্ক মেয়েটার আচ্ছা। সাথে সহবত সহবত করেছে করছে। বলা হয়, হুম, তার হুম। সাথে টকবক টকবক করছে বলা হয়, মানে আসিফ ভাই বলে আর কি। তাকে ধর্ষণ করছে বলে, 9 বছর বয়সে সে চাইল্ড রেপ করছে, এই ধরনের কথা বলে আর কি আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কথাগুলো তো বলেন। কিন্তু আপনারা এই কথাগুলো কেন বলেন না যে ইসলামে বিয়ের বয়স, বালেগ হওয়ার বয়স, সম্পত্তি দেখাশোনা করতে পারার বয়স, এগুলো ইসলামের বিষয়। এবং ইসলাম এটা নির্ধারণ করে দিয়েছে একটা বালক, বালিকা বা কিশোর, কিশোরী এই বিয়ের বয়সে পৌঁছেছে এগুলো কিনা হচ্ছে এটা বেকুব পরীক্ষা বেকুব নিরীক্ষার সূরা বিষয়। নিসার সূরা নূরের ইয়া নাম এই আয়াত কথাগুলো বলবে কেন বলেন না? বেকুবের মতো কথাবার্তা। ওই আয়াতে তাফসীর পড়ে হুম, দেখেন ভাই, এগুলা যখন ওই যে ছোট ছিলাম, ক্লাস 8 এ পড়তাম, তখন হুম। এগুলা মানে মুমিনেরা এসে যুক্তি দিত, তখনই তাদেরকে কাইট করে দিতাম। এই ক্লাস 8 এ কেন? পড়ার সময়, আমি হ্যাঁ? কোরআনের কথা আপনি বলা কি কথার মাঝখানে কথা বলেন না। এগুলা হইতেছে ক্লাস 8 এ যখন পড়তাম, তখন যে মুমিনগুলোরা পাইতাম, তখনই এগুলার হাদিসের কথা পড়তাম বলা তাফসীর মানে তাফসীর বাইর বুদ্ধিমানের কইরা। কাজ। সূরা আরে ভাই। সূরা নূরের আয়াত নিয়ে আসছে। সূরা নূরের আয়াত নিয়ে ওখানে এক জায়গায় লেখা আছে যে হুম, বালেগ হুম। হওয়ার পরে এতিম মেয়েদের সাথে কি ব্যবহার করতে হবে, বালেগ হওয়ার পর তাদেরকে তাদের সম্পত্তি বুঝায় দেওয়ার কথা বলা আছে। ওই হুম, বালেগ হুম। হওয়ার পরে যে জিনিসটা বলা আছে, বোধ বুদ্ধি হওয়ার বয়সে না, না, পৌঁছাইলে, বালেগ হওয়ার আরে পরে কথার বলে নাই। মাঝখানে কথা বলে না, পাগল কথাকার। বালেগ কথার মাঝখানে কথা না, চুপ ভদ্রভাবে চুপ কথা বলেন। চুপ 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 আরে চুপ চুপ চুপ। কথার মাঝখানে কথা না। ওইখানে ওই আয়াতের তাফসীরে যেটা লেখা আছে যে ওই ফেইল আয়াতের আসিফ ভাই, ফেইল, আপনি ফেল করলেন ভাই। আপনার ধৈর্য শক্তি কই ছিল ভাই? এইখানে আপনি তাফসীরের কথা ওই আয়াতের তাফসীরে যেটা লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে যে এতিম মেয়েদের যে বাপে মানে তাদেরকে যে পালতে নিত, তাদেরকে যে এতিম মেয়েদের যাদের বাপ মারা গেছে তাদেরকে ইসলামের পরিভাষায় এতিম মেয়ে বলা হয়। মা মারা গেলে তারা এতিম হয় না। ইসলামের পরিভাষায় শুধুমাত্র বাপ মারা গেলে এতিম হয়। আর যদি বালেগ হয়ে যায় তখন তারা আর এতিম থাকে না, তখন তারা বালেগা হয়ে যায়। এই ইসলামে এতিমের খুব স্পেসিফিক ডেফিনেশন আছে, খুব ক্লিয়ার এন্ড প্রিসাইজ ডেফিনেশন আছে। বালেগ হয়ে গেলে সে আর এতিম থাকে না, বাপ মারা গেলে তো সে শুধুমাত্র এতিম হয়। ওখানে এতিম মেয়েদের সম্পত্তি, যে সম্পত্তিটা সাহাবীদের কাছে ছিল, সেই সাহাবীদের সেই সাহাবীরা সেই এতিম মেয়েদের সম্পত্তি ভোগ করার জন্য তাদেরকে বিয়া করে নিত। বিয়া করে সেই সম্পত্তিটা কব্জা করে নিত। এই কারণে ওই আয়াতগুলো নাজিল হয়েছে, যে বলা হয়েছে ওই এতিম মেয়েরা যখন বিয়ের বয়সে পৌঁছাবে তখন তাদেরকে তাদের সম্পত্তির বুঝায় দাও।
সেই কথাটা ওইখানে বলা হয়েছে। এখানে মোটেও বলা হয় নাই যে ওইটা হইতেছে মেয়েদের বিয়ের বয়স। ওইটা যদি মেয়েদের বিয়েরই বয়স হইতো তাহলে তো মোহাম্মদই ওই আয়াত ভায়োলেট করে একটা কুফরি কাজ করছে। ফারাজ ভাই, এটা তো একেবারে সোনাহাগা মার্কা, মানে মানে একটা বাচ্চা পোলাপান, এটার সাথে আমি আর কথা বলতে পারবো না। আমি তাহলে যাই ফারাজ ভাই, আপনি এই সমস্ত লোয়ার লেভেলের চুনাহাগা আপনি হ্যান্ডেল করেন ফারাজ ভাই, আমি গেলাম। ঠেকা করছে ভাই, আপনি আপনি ইয়ে করলেন না, আমি এই ধরনের ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ফেল করলেন আপনি, যাই হোক, এনি হাউ ফেল মারছেন একদম। ওয়েল মেরেছি, দাঁত ভাঙা জবাব। গুড নাইট। ঠিক আছে আসিফ ভাই, টেক কেয়ার তাহলে। Bye bye. আচ্ছা, আমরা ডাইল আলমকে একটা জিনিস দেখাই দিই, এন্ড আমি বলবো আপনি আমাদের সাথে ডিবেট না কইরা আপনি হচ্ছে মুমিনদের সাথে ডিবেট করেন ভাইয়া। উম, আচ্ছা, এটা কই গেল? নাই, তো এরকম কাহিনী বলতে হবে। এটা হচ্ছে কোথায় পাওয়া যাবে? হ্যালো, আমাকে বলতেন, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন বলেন, শোনা যাচ্ছে আপনাকে। আরে ভাই, আপনি কথা বলেন, এখন তো ইয়ে করে আছেন, আনমিট করে আছেন, কথা বলেন। কথা বলো না। এনি হাউ, আমি ততক্ষণ রিলেশনশিপ বের করতে রিলেশনশিপ বের করে আছে। আর শুনতে পাচ্ছেন? উদ্ধার আওয়াজ করতেছেন কেন? হ্যাঁ শোনা যাচ্ছে তো আপনাকে। তো কিছু বলুন। আচ্ছা, আপনি যেগুলোর কথা বলেন, যে রেফারেন্স গুলোর কথা বলেন, ওগুলো কি আপনি কোনো তাফসীর থেকে পড়েছেন নাকি ওটা আপনার আমি নিজস্ব ইন্টারপ্রিটেশন? না, আপনি তো তাফসীরের কথা বলেন। সে যে বলল যে সে তাফসীরের কথা বলছে, ওকে ফাইন। হাদিসের কথা বলতেছেন, ওকে ফাইন। সে চলে আমার গেছে কথা ভাই, আপনি হচ্ছে আমার সাথে কথা বলেন। হ্যাঁ, শাহ আলম ভাই, এখন আপনার সাথে এত লম্বা প্যাচাল পড়ার সময় আমার হবে না। আমি আপনাকে সিম্পল প্রশ্ন করতেছি, আপনি কি এই যে আপনার ইন্টারপ্রিটেশনটা নিলেন কোরআনের আয়াত থেকে, ওটা কি আপনি হাদিস মানে তাফসীর থেকে পড়েছেন নাকি ওটা আপনার নিজস্ব ইন্টারপ্রিটেশন? না, এটা আমার নিজস্ব কথা না, আমি কোরআনের কথা বলছি। আমার প্রশ্নটা কি একটু বলেন তো। আপনি বলতেছেন যে এই অভিমত বা এই ইয়াটা কি আমার নিজস্ব নাকি এটা কোরআন থেকে দিছেন? কথা শুনে তারপর রেসপন্স করেন। আমি বলছি যে এই যে ব্যাখ্যা কোরআনের আয়াতগুলোর যে ব্যাখ্যাটা আপনি দিলেন, এই ব্যাখ্যাটা কি আপনার নিজস্ব ব্যাখ্যা নাকি এটা আপনি কোনো তাফসীর থেকে সংগ্রহ করছেন? আমি কি কোনো ব্যাখ্যা দিছি? জি ভাই, আপনি একটা ইন্টারপ্রিটেশন দিয়েছেন। এই না, আমি কোনো ইন্টারপ্রিটেশনটাকে আপনি ব্যাখ্যা নিজস্ব দিই নাই। না, আমি কোনো ব্যাখ্যা দিই নাই। ওই এখানে আয়াত পরে পরিষ্কারভাবে লেখা আছে, ওই আয়াত পরে তোমরা আপনি যাই বুঝেছেন। কিশোর-কিশোরীদেরকে, বালেকদেরকে আমি প্রশ্নটা ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করো যতক্ষণ পর্যন্ত। আমি প্রশ্নটা আবার করতেছি ভাইয়া, এক কথা 14 বার রিপিট করার দরকার নেই, আমি আবার বলতেছি। আপনি ওই আয়াত থেকে যেই জিনিসটাই বুঝেছেন, যেই জিনিসটা পড়ে যেই জিনিসটাই বুঝেছেন, ওটাকে আপনার নিজস্ব বুঝ নাকি ওটা আপনি কোনো তাফসীর থেকে পড়েছেন? ভাই, আমি কোনো তাফসীর থেকে বলি নাই, কোনো হাদিস থেকে বলি নাই, আমি কোরআন থেকে বলেছি। বুঝছি, তার মানে আপনি আপনার এটা নিজস্ব বুঝ দিচ্ছেন, ঠিক না, আছে ফাইন। এটা আমার নিজস্ব আপনার কোনো এটা নিজস্ব, আপনার নিজস্ব নিজস্ব ব্যাখ্যা না, ব্যাখ্যা না। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আপনি যদি তাফসীর থেকে না নিয়ে থাকেন, তাফসীর ছাড়া আপনি কোরআন থেকে যাই বুঝছেন, এটা নিতান্তই আপনার ব্যাখ্যা ছাড়া অন্য কোনো কিছু না। এটা স্ট্রেট আপ বলা যায় এইভাবে, কেননা এই ব্যাখ্যার সাথে অন্য কোনো আলেমকে একমত হতে দেখবেন না। বাট আমি আপনাকে দেখাচ্ছি, আপনি এই যে ব্যাখ্যাটা, কোরআনের যে ব্যাখ্যাটা পেয়েছেন, সেই ব্যাখ্যাটা নিয়ে আপনি কার সাথে ডিবেট করবেন। মুমিনদের সাথে ডিবেট করার আগে আপনার যেটা করা উচিত, আপনার সবার আগে আপনার দিনী ভাইদের সাথে ডিবেটটা করা উচিত। কার সাথে ডিবেট করা উচিত আমি আপনাকে দেখে দিচ্ছি, এটা দেখেন বসে বসে। প্রশ্ন ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নির্যাতিত হয়েছিল কিনা, এইখান থেকে উনি গ্রাউন্ড ওয়ার্কের জন্য উনি যদি এটা রুলস হয়, কিন্তু এই রুলসটা যদি ভঙ্গ করে তাহলে
বললেন যে অপ্রাপ্তবয়স্ক নারীদের সাথে বিয়ে তাফসীর না দেখে বলতে পারছি না করেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু আচ্ছা আমি তাহলে একটু গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করি। শালম ভাই, আপনি আপনার কথা বলছেন, আপনার কথা লোকজন বুঝছে। আমার কিছু গ্রাউন্ড ওয়ার্ক দরকার, আপনি আমাকে একটু হেল্প করেন। ইসলামে কি কোনো কন্ট্রাডিকশন আছে? কোরআন হাদিসে কি কোনো ধরনের কোনো কন্ট্রাডিকশন আছে? না, কোনো কন্ট্রাডিকশন নেই। আপনার কথা মনে কেটে গেছে, আপনি কি আরেকবার একটু বলবেন কোরআন হাদিসে কি কোনো কন্ট্রাডিকশন? কোরআন এবং আপনার কথা হাদিস। শোনা যাচ্ছে। ওকে, কোরআন হাদিসে কি কোনো ধরনের কোনো কন্ট্রাডিকশন? কি বলে ভাই? আপনার নেটওয়ার্ক ঠিক নাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন কোরআন হাদিসে কি কোনো ধরনের কোনো কন্ট্রাডিকশন আছে? কোরআন আর হাদিসের মধ্যে সাংঘর্ষিক কিছু আছে কিনা? জি, কোরআন আর হাদিসের মধ্যে মানে ইসলামের মেইন বেসিস তো হচ্ছে কোরআন হাদিস। এই কোরআন হাদিসের মধ্যে কি এমন কোনো বিধান আছে যেটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে, সাংঘর্ষিক? এরকম কি কোনো ইয়ে আছে? এরকম কি কোনো বিধান আছে কোরআন হাদিসে? এখন কোরআন এবং হাদিস আমাদের কাছে প্রচলিত যে হাদিসের বইগুলো আছে, ওই হাদিসের কোনো হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, যদি হয় সেটা ভিন্ন বিষয়, সেটা দেখতে হবে কিভাবে সাংঘর্ষিক হয়। আচ্ছা, কোরআনের মধ্যে কোনো সাংঘর্ষিকতা, কোরআনের ভিতরে কোনো সাংঘর্ষিক আয়াত আছে? আপনি কিন্তু আমাকে এরকম প্রশ্ন কেন করতেছেন? ভাই ইদার উত্তর দেন, না হলে আপনি চলে যেতে পারেন। আপনি জিজ্ঞেস করতেছি, যদি আলোচনা চালাতে চান তাহলে একটু আমার না, কোরআনের মধ্যে সাংঘর্ষিক কোনো আয়াত নাই। কোরআনের মধ্যে সাংঘর্ষিক কোনো আয়াত নেই। কোরআনের মধ্যে যদি কোনো মানে আপনি যদি কোরআন থেকে একটা জিনিস বুঝেন আর একজন মুমিন যদি আরেকটা জিনিস বুঝে, তাহলে তো এটা বোঝা যায় যে কোরআনের মধ্যে আপনি একটা আয়াত পাচ্ছেন, ধরেন একটা রুলিং পাচ্ছেন যে কোরআন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌনসঙ্গম করা যাবে না। আরেকজন আরেকটা রুলিং পাইতেছে, আপনার দিনই আরেক ভাই আরেকটা রুলিং পাইতেছে যে ইসলাম কোরআন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌনসঙ্গম করা যাবে। আমি কি এটা বলতে পারি যে কোরআন অনুযায়ী দুইটা কন্ট্রাডিক্ট? আপনি যদি কোরআন পড়ে আইসা বলেন যে ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌনসঙ্গম করা যাবে না, আরেকজন মুমিন যদি কোরআন পড়ে এসে বলে যে ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌনসঙ্গম করা যাবে, তাহলে কি আমি বলতে পারি যে আপনারা দুইজন একই কোরআন সম্পর্কে কন্ট্রাডিক্টরি কথা বলছেন? এটা কি বলা যায়? এটাকে আমি বলতে পারি? আপনি কি বুঝছেন নাকি আমি আবার রিপিট করবো? ঠিক আছে, আরেকটা জায়গায় লেখা আছে ভাই দেখেন ভাই, বুঝছি আপনার কথার আগামাতে ফার্স্ট অফ অল কিছু বোঝা যায় না, আপনি বুঝে কথা বলতে পারেন না। সেকেন্ড অফ অল আপনার নেটওয়ার্কে হিউজ ডিস্টার্ব, আপনি কথা বলেন অর্ধেক শোনা যায় অর্ধেক শোনা যায় না। আমি আপনার একটা জিনিস দেখা দিচ্ছি, যেখানে আপনার তিনি ভাই এসে ইয়ে করতেছে বা মেনে নিতেছে যে ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌনসঙ্গম করা হালাল। আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি যে আপনার এই দিনী ভাইয়ের সাথে কামড়াকামড়ি করতে পারেন যে আপনাদের কোরআনে বলছে নাকি, আপনাদের যে কোরআন, যে কোনো কোরআনে কোনো ধরনের কোনো কন্ট্রাডিকশন নেই, সেই কোরআনে অ্যাকচুয়ালি বলছে নাকি বসে বসে শুনুন। এই আয়াত দেখিয়ে বলা হয়েছিল আমি আমি কোনো ক্লাসিক্যাল তাফসীর যৌনসঙ্গম আসিফ ভাই, please, 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 বুঝতে পারেন, আবার কি বলেন তুমি? হ্যাঁ, আসিফ ভাই, কি প্রমাণ করেছেন? না, রেজাল ভাই প্রমাণ করছে যে হায়াজের একটা মেয়ের হায়াজের আগে যে সেক্স করা নিষিদ্ধ, ঠিক আছে? নিষিদ্ধ, হারাম 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 আগে হারাম, বাহ, কিন্তু এখানে আবার এটাও প্রমাণ করছে থ্যাংক ইউ অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে যৌনসঙ্গম করা ইসলামে হারাম, এরকম কথা বোল্ডলি বলা হয়েছে। একটা সূরা নিসার একটা আয়াতের তারা তাফসীর করে, নিজস্ব তাফসীর করে, আমি আবার বলছি নিজস্ব তাফসীর করে, কোনো প্রাচীন তাফসীরকারকের ব্যাখ্যা না নিয়ে, কোনো ক্লাসিক্যাল তাফসীরকারকের ব্যাখ্যা না নিয়ে, বা কোনো আলেম ওলামার ব্যাখ্যা নিয়ে নিজস্ব তাফসীর করে তারা বললেন সূরা নিসার 6 নম্বর আয়াত অনুযায়ী বলা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে যৌনসঙ্গম করা একেবারে হারাম। এই কথা কি সত্য ভাই? আসলে আমি 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 ওই লাইভে মানে ওই অংশটা আমি দেখিনি, মানে আসলে ওনারা কোথা থেকে দেখেছেন আমি ঠিক নিশ্চিত না। তবে আমি যতটুকু জানি যে এটা আসলে হালাল, মানে এটা আমি যতটুকু জানি, আমি কোনো আলেম না, আমার জানায় কমতি আছে, কিন্তু আমি যতটুকু জানি যেটা আসলে হারাম নয় বলেই আমি জানি। এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি সূরা নিসা 6 নম্বর আয়াত। এই আয়াত দেখিয়ে বলা হয়েছিল যে ইসলামে নাকি অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করা বা যৌনকর্ম করা উভয়ই হারাম, এটা বলা হয়েছিল। এরকম কোনো বলা হয়েছে ভাই এই আয়াত থেকে? যেমন আমি ইসলামের বিয়ের সর্বনিম্ন বয়স বয়স কত এটা জানার জন্য অনেক ধরনের ওয়েবসাইট থেকে পড়াশোনা করছি, অনেক আলেমের লেখা পড়েছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু পার্টিকুলারলি এই আয়াত দিয়ে কেউ কিন্তু বলতে চানি যে অপ্রাপ্ত বয়স্ক, বা এই আয়াতটা কোথাও উল্লেখ করা হয়নি। এই আয়াত দিয়ে কি এরকম কিছু বোঝা যায় বা এরকম কোনো তাফসীর আপনি দেখেছেন? আচ্ছা, আমার তাফসীরটা দেখতে হবে, আমি এই মুহূর্তে খেয়াল আসছে না, আমি এটা তাফসীরটা আমি আসলে দেখিনি, মানে এরকম যে কোনো আর্গুমেন্ট আছে আমার আসলে জানা ছিল না। তো আমার তাফসীরটা দেখতে হবে, তাফসীর না দেখে বলতে পারছি না। কিন্তু আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে ফাতহুল বারীতে ব্যাপারে একটা ইজমা উল্লেখ করা হয়েছে, সেটা আমি সেটাই জানি। সেটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে ইসলামে কোনো বয়স কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি, এটা আর কি প্রশস্ত ব্যাপারটা। যখন কথা হয়েছিল আপনি বলেছিলেন অপ্রাপ্ত বয়স্ক, মানে আপনি তো এখন বলেন যে অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে বিয়ে করা ইসলামে হালাল, যৌনসঙ্গম করা ইসলামে হালাল। আপনি একটা কথা বলেছিলেন যে অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে যৌনসঙ্গম করতে গেলে একটা জিনিস মেনে চলতে হবে, যে সেটা হচ্ছে তারা নিতে পারবে কিনা, তাদের শারীরিক ক্ষমতার কথা মাথায় রাখার কথা বলা হয়েছিল। তো আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো রুলস কিনা বা এটা জাস্ট একটা সাজেশন কিনা। আপনি বলেছিলেন এটা একটা রুলস।
এখন যদি এটা রুলস হয়, কিন্তু এই রুলসটা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার শাস্তি কি? কেউ যদি অপ্রাপ্ত বয়স্ক নারীর সাথে বিয়ে করে, তার সাথে যৌন সঙ্গম করে, সেক্ষেত্রে সেটা শাস্তি কি হবে? এবং সেই সাথে আমরা কিভাবে মানে যৌনকর্মের আগে এটা কিভাবে আমরা বুঝবো যে সে এটা নিতে পারবে, এই লোডটা সে নিতে পারবে? এরকম কি কোনো টেস্ট আছে যে এই টেস্টটা করলে আমরা একটা বাচ্চা মেয়েকে এই টেস্টটা করলে বুঝতে পারবো যে এই মেয়েটা এখন এই কাজটা করতে পারবে? কি সেই টেস্ট? আই এম নট শিওর, টু বি অনেস্ট আই এম নট শিওর। এটা হতে পারে হয়তো তাকে জিজ্ঞেস করা হলো অথবা অন্য কোনো উপায়, বাট সত্যি কথা বলতে আমি এই ব্যাপারে নিশ্চিত না যে ব্যাপারটা কিভাবে বোঝা যাবে। তবে এই ব্যাপারে আমি সেটাই জানি, যেটা ফাস্টফুড বাড়িতে উল্লেখ আছে, সেটা হচ্ছে যে তার মানে ফিজিক্যালি সহ্য করতে পারবে কিনা এরকম একটা কন্ডিশন দেওয়া আছে। আর এটা বলা আছে যে বিবাহের ক্ষেত্রে কোনো বয়স সেট করা নেই, জাস্ট এটাই আছে। আর সূরা তালাকে বিবাহ এবং যৌন সঙ্গমের, মিনার ভাই, কারণ একটা রং মেসেজ অনেকে ইন্টারপ্রিট করে, বিবাহ এবং যৌন সঙ্গমের কোনো ন্যূনতম বয়সীমা নির্ধারণ করা হয়নি। না, বয়সীমা আমি যতদূর জানি নির্ধারণ করে দেওয়া হয়নি। এবং আগ্রহীদের ব্যাপারে দেখতে পারেন ইসলাম ওয়েব এই ওয়েবসাইটটাতে ফাতহুল বারী থেকে ব্যাপারে রুলিংটা উল্লেখ করা আছে। সেখানে উল্লেখ আছে বয়সটা সেট করা নেই। এছাড়া আমি কিছুদিন আগে ইসলাম কিউয়ের একটা ফটো অনুবাদ করেছিলাম, সেখানেও আলেমদের অনেকগুলো অভিমত উল্লেখ করা হয়েছে। আসলে এখানে বয়সটা আল্লাহ সেট করে দেননি, কাজে আমরা সেট করতে পারবো না। এখানে শুধুমাত্র একটা কন্ডিশন দেওয়া হয়েছে ফিজিক্যালি সহ্য করা, সেটা একটা হাদিস থেকে এসেছে। হাদিসের আলোকে তো ভাই একমাত্র কন্ডিশন কি? একমাত্র কন্ডিশন হচ্ছে ব্যথা সহ্য করা। তো আলম সাহেব, আপনি এক কাজ করেন, আপনি আপনার দিনী ভাইয়ের কাছে ছুটে যায় আপনার দিনী ভাইয়ের সাথে ডিবেট করে দিনী ভাইরা বুঝান যে কেন ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা যাবে না। আপনি আরে কি আমাকে ভাই, শুনতে পাচ্ছেন ভাই? আপনি অপ্রাসঙ্গিক কথা কেন বলতেছেন? আমি আরেকজনের সাথে ডিবেট করব, তর্ক করব? আচ্ছা, কেন তাহলে ভাই কেন আমাকে আপনি করতে যদি হবে? সোজা কথা না বুঝেন, তাহলে আপনার জন্য তো এটা আছে। আরে ভাই, আপনি কি এই সমস্ত কথা কি আমি শুনি নাই? अंगेन घात्रम नयने वक्त्रम न्यायेन राज्यम लवणेन भोज्यम। না বুঝছেন কাদা কথা কার এক এক মুমিন আসবে, এক এক তাল বাহানা করে, ও এটা তো আমি তাফসীর পড়িটাই নিজস্ব এটাই আছে। নাটক ডালিম ভাই কেমন আছেন আপনি? আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? আপনার থেকে ইকো আসতেছে ডালিম ভাই, আপনার সাথে কথা বলতে পারবো না আমি। আপনি আপনার ইয়েটা ঠিক করেন, আপনি আপনার সাউন্ড সিস্টেম ঠিক করেন। শিশু সুদাইন, সরি সিদ্ধার্থ সিদ্ধার্থ আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। সিদ্ধার্থ বলুন ভাইয়া। সিদ্ধার্থ আপনাকে যুক্ত করা আছে, বলেন। না শুনতে পাচ্ছি না, একটু লো সাউন্ড, একটু বাড়াইতে হবে সাউন্ডটা। সিদ্ধার্থ, আপনি আপনার সাউন্ডটাকে ঠিক করছেন? না ভাই কথা শোনা যাচ্ছে না ভাই। না ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, সরি। পিকে আপনাদের যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। ভালো আছেন ভাই? হ্যাঁ ঠিক আছে। আপনি কি ক্যামেরা দেখে মানে চেহারা দেখে কথা বলতে যাচ্ছেন? না, অফ করে দিচ্ছি। আচ্ছা বলেন। বরিশাল থেকে বলতেছি ভাইয়া। কি করতে পারি ভাই, পরিষদ থেকে বলতেছেন তো? আচ্ছা ঠিক আছে, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ ভাই বলুন। অনেকদিন থেকেই আপনাদের লাইভ শুনি, ভালো লাগে। আপনারা অনেক মূল্যবান কথাবার্তা বলেন, বিশেষ করে আসিফ ভাই সাথে তো আপনি আছেন, লিজেন্ড। ওকে, আপনাকে ভাই মানে 2000 সালের পর থেকে যদি কোনো লিজেন্ড আমার চোখে পড়ে, সেটা একমাত্র আপনি, টপ লিস্টে আপনি থাকবেন। আমি জি, রাগ করার মতন কিছু বললাম? Wait a minute. That's the smartest thing I've ever heard anyone say about anything. অবশ্যই না, বলেন ভাই। অফকোর্স ফ্রম নাও অন আই এম আ লেজেন্ড। বলেন ভাই বলেন। অনেক ভিডিও ফলো করি ভাইয়া, আমি মুসলিম না, তবে আমি সনাতনী, ঠিক আছে? তবে আপনাদের কথাগুলো আমার অনেক ভালো লাগে। আপনারা অনেক কোরআন, তারপর এই হাদিস সম্পর্কে অনেক ইনফরমেশনই দেন, যে ইনফরমেশনগুলো আজকালকার মুমিনরা যে যুক্তিযুক্ত মানে যে আপনারা যে যুক্তিগুলা দেখান, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, কিন্তু তারপরও অনেক মুমিন আছে যারা আপনার মানে এগুলাই আঁকড়ে ধরে থাকে যে না এটাই সত্যি, যে আমার নবী এটা করে গেছে, এটাই সত্যি ভাই। এইসব ব্যাপার শুনলে অনেক সময়
খুব হাসি পায়। তারপরেও আপনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন যে তাকে বোঝানোর জন্য রেফারেন্স পর্যন্ত দেন। এমন না যে রেফারেন্সটা আপনারা তৈরি করেন, রেফারেন্সটা আসিফ ভাই অক্লান্ত পরিশ্রম করে, তারপর আপনি পরিশ্রম করেন। এই যে সাধারণ মুমিনদের মাথায় এইটুকু কি কাজ করে না যে সে কি জাল দলিল দেখাইতেছে কিনা? এবং তাদেরকে তো এমন অপশন দিয়ে দেন যে আমি যদি যা মিথ্যা বলে থাকি আপনি নিজেই সার্চ করে দেখেন। তাদেরকেও তো ভাই এইভাবে মানানো যায় না। মানে এদের সাথে কথা বললে ভাই আপনাদের যে লেভেল ভাই, মানে জ্ঞানের দিক থেকে আপনাদের যে ইসলামের বিষয়টা না আমার জ্ঞানের দিক থেকে মোটেও কোনো কিছু না। ইসলামের যে বিষয়টা হচ্ছে, মানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে আম, ইসলাম এমন একটা পজিশনে, মানে এমন ভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে যে তারা না বুঝেই এটা মানে যে ইসলাম সত্য। ইসলাম সম্পর্কে কোনো কিছু জানে না, বাট না বুঝে ইয়ে করে যে মানে মেনে বেড়ায় যে ইসলাম সত্য। এটা কিভাবে মানে তারা, যেহেতু হুজুর বলছে, হুজুর সবসময় সঠিক কথা বলে, সত্য কথা বলে, হুজুর বলছে এই জন্য ইসলাম সত্য, এটাই টাইপের কথা। তারপর হচ্ছে ইসলামের সব বৈজ্ঞানিক আমি না জানলেও হুজুরের কাছে ব্যাখ্যা আছে। তারা সব প্রবলেমটা এইটাই যে তারা মুমিনরা অনেক ক্ষেত্রে অনেকটা লেজি। তারা নিজেরা যাচাই বাছাই করতে চায় না। যাচাই বাছাই করতে গেলে ইসলাম থেকে যে ভয়টা দেখানো হয় যে তুমি যদি যাচাই বাছাই করতে যাও তাহলে তোমার ঈমান চলে যাবে, এবং ওই ঈমান যে অবস্থা সে যদি কখনো মারা যায়, কল্লা তুলে দেবো। হ্যাঁ সেটা তো আছেই, কিন্তু সে যদি মানে ধরেন ইসলামকে কেউ জেনুইনলি যাচাই করতে যাচ্ছে, ওই সুযোগটা ইসলাম তাকে দেয় না, ওই ব্যক্তিকে দেয় না। কারণ ইসলাম কনস্ট্যান্টলি ভয় দেখায় যে তুমি যদি ইসলামকে কোনো ধরনের ডাউট করো তাহলে তোমার ঈমান চলে যাবে, তুমি কাফের হয়ে যাবে। এই ধরনের ভয় দেখানোর ফলে মানুষ আর কি ইসলামকে নিয়ে এত বেশি ইয়ে করতে পারে না, ইসলামকে নিয়ে অত বেশি জাজ করতে পারে না। এটা হচ্ছে সমস্যা। এই জাজ করতে না পারার কারণে মানুষ ইসলামে অন্ধবিশ্বাস করে, এবং এই যে তারা নিজেরা জাজ করে না, এবং তারা হুজুরের হাতে সব ফালাই দেয় যে যেহেতু হুজুর বলছে সেহেতু নসি ঠিক হবে। এটা হচ্ছে একটা বড় প্রবলেম, এবং এটা থেকেই মানুষকে বের করে আনতে হবে আর কি। না ইসলাম এটা ভুল বলছেন ইয়া ভাই। ইসলাম বলছে, ইসলাম বা ইসলাম যাচাই করতে বলছে জিনিসটা এরকম না। আসলে ইসলাম যেটা আপনাকে বলছে যে তুমি তুমি যাচাই করে তোমার কনক্লুশন এটা হইতে হবে যে ইসলাম সত্য ভাই। ইসলাম যে মিথ্যা হইতে পারে ওই কনক্লুশনে যেতে পারবে না তুমি। যাচাই করে এই কনক্লুশনেই তোমার পৌঁছাতে হবে যে ইসলাম সত্য। যদি ইসলাম যাচাই করার সুবিধা দিত, সুযোগ দিতই, তাহলে ভাইয়া ইসলামের মধ্যে যে যাচাই করার সুযোগ এবং ছেড়ে দিলে কল্লা ফেলে দিব, ছেড়ে দিলে ইসলাম সেটা তো ভাই সেটা তো নবীজির আমার থেকেই আপনার হইয়া আছে যে ইসলামের বিরুদ্ধে বলতে হারি কল্লা উড়াই দেয়। ঠিক আছে ভাই, আমার কথা আমার সাথে কথা বললাম না, যেটা বলতেছিলাম রনি ভাইয়া, ইসলাম একই সাথে যাচাই করার সুযোগ এবং একই সাথে মোরতাদ হলে তার শাস্তি মৃত্যুদণ্ড বা মোরতাদ হওয়ার যে কোনো প্রকার শাস্তি রাখা, এই দুইটা একসাথে কখনোই যায় না। তার মানে এইটাই যে তোমাকে যাচাই করে এই পজিশনেই পৌঁছাইতে হবে যে ইসলাম সত্য। এই পজিশন ছাড়া তুমি যদি এই পজিশনে পৌঁছে যে না আমি যাচাই করছি, আমার ইন্ডিভিজুয়ালের কাছে ইসলাম মনে হয় না সত্য, সো আমি ইসলাম মানবো না, এই পজিশনে পৌঁছাইলে আপনাকে আল্লাহ আকবার করে দেওয়া হবে। সো ইসলাম আপনাকে যাচাই করতে বলছে, এটা একটা পিওর ননসেন্স কথা। আচ্ছা, আরেকটা কথা বলেছেন উনি যে কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে যে পড়ো। ভাই এটা জাস্ট একটা কোরআনের লাইন পড়তে বলছে, এমন না যে তুমি সকল জ্ঞান অন্বেষণ করতে যাও। না, এরকমটা বলা হয়নি যে তুমি সকল জ্ঞান অন্বেষণ করতে যাও। আপনাকে পড়া বলতে এমনও বলা হয়নি যে তুমি অন্য ধর্মগ্রন্থ পড়ে দেখো যে এই ধর্মগ্রন্থ সত্য, আল্লাহ থেকে আলাদা ধর্মগ্রন্থ সত্য না অন্য কোনো ধর্মগ্রন্থ সত্য, এটা বলা হয়নি। বা ইসলাম সত্য কিনা এটা যাচাই করে দেখো, এটাও বলা হয়নি। শুধুমাত্র কোরআন যে পাঠাইছে আল্লাহ ওটা আপনার পড়তে বলছে। এই সিম্পল আয়াতকে যে পড়ো তোমার প্রভুর নামে, এই আয়াতকে এত বুলশিট আকারে সাজায় না। আপনি যত সাজাতে যাবেন শুধুমাত্র বুলশিট আকারে সাজবে, এটা কত অন্তর্নিহিত মিনিং থাকবে না। এনিহাউ ইয়া ভাই, পিকা ভাই বলেন, আপনি যেটা বলতেছিলেন বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে এরকম যে মুসলিমদের ভিতরে তো আপনার কয়েকটা বিয়ে করা জায়েজ আছে নাকি? হ্যাঁ, একসাথে 4 জন রাখা জায়েজ আছে। 4 জন রাখা জায়েজ আছে। আচ্ছা, ধরেন একটা দম্পতি, তখন আল্লাহ না করুক যে কোনো দম্পতির একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেল ভাই, যেমন মনে করেন স্বামী মারা গেল, তো সেই যে আপনার তার যে স্ত্রী থাইকে গেল, ধরেন অল্প বয়সী তার স্বামী মারা গেল, তো সেই স্ত্রী থাইকে গেল। তো স্ত্রী থাকার পরে এখন তো স্ত্রী বিবাহযোগ্য, বিবাহ দেওয়া যাবে এরকম অবস্থায় মারা গেল। তো এখন সে যদি অন্য পুরুষকে বিয়ে করে, আর প্রথম যে স্বামী যে মারা গেছে সেই স্বামী তো ধরেন তাকেও সে ভালোবাসতো, এখন ভাই কার কাছে যাবে, হুর হয়ে কার কাছে যাবে, এটাই তো প্রশ্ন নাকি? বেহেশতে কে কার সাথে থাকবে, কে কার হুরের সর্দানি হবে, এটাই প্রশ্ন। সেটা আমি মানে এটা আছে আমার প্রশ্নের ভিতরে এটা আছে, কিন্তু তার আগে প্রশ্নটাকে একটু শেষ করি ভাইয়া। হ্যাঁ, অল্পের ভিতরে শেষ করে দিচ্ছি। তাহলে আপনাদের ওই মানে কোরআনে যে উল্লেখ আছে যে একটা পুরুষ যদি সবকিছু বিধান মেনে চলে
মেনে চলে আপনার জাহান্নাম মানে ইসে আপনাদের কি বলে ওটা, এই যে মৃত্যুর পরে যে ভালো কাজ করলে যে যায় ভাইয়া জান্নাত, এই জান্নাতে গেলে যে 72 হুর পাবে। আর মহিলাদের জন্য তো কোনো কিছু বরাদ্দ নাই, এটুকু নাকি শুনছি, আমি অতটা ভালো শিওর জানি না, যে মেয়েদের নাকি পৃথিবীতে থাকতে যেই ছেলেকে প্রচন্ড ভালোবাসে, যে ছেলে ইমানদার, তারই নাকি বউ হবে পরবর্তীতে, ওই হুরদের মধ্যে সেও থাকবে। ঠিক আছে, তো এখন সে যদি মারা যায়, সে যদি আরেকজনের সংসার করে পরবর্তীতে, ওই মেয়েটা, তো ওই মেয়েটা যদি পরবর্তীতে আরেকজনের সংসার করে, সে তো তখন আরেকটা স্বামীর কাছে গেল, তখন তার প্রথম স্বামী এখন কি 72টার থেকে হুর কি একটা কম পাইবে, 73টা পাইবে? আচ্ছা, আপনার প্রশ্ন এটাই ছিল আর কি, যদি প্রথম স্বামী সাথে তালাক হয়ে যাওয়ার পর স্ত্রী যদি আরেকজনকে বিয়ে করে, তাহলে সে কার হুরের সন্তানী হবে, প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? এইটা উত্তর ভাই আমি জানি না, এইটা উত্তর কোনো ইসলামিস্ট জানে না ভাই। এটা উত্তর কি, এটা উত্তর আল্লাহ ভালো জানে, এছাড়া আর কেউ জানে না ভাই এটা উত্তর কি হবে। এই জন্য আমি আপনাকে থামাই দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এটার সাথে আরেকটা রিলেটেড কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে আপনার, এটা তো আপনার পুরুষদের ক্ষেত্রে, হ্যাঁ, আচ্ছা মেয়েদের ক্ষেত্রে এই বিধানটা কি আছে? ধরেন আপনার স্বামী বেহেশতে গেল, ঠিক আছে, এখন মেয়েও মনে করেন তার স্বামীর প্রতি লয়াল, বাট তার স্বামীর সমস্ত ইসলাম অনুযায়ী বা বাংলাদেশের আইনে মনে করেন সব তো আইন মেনে চলা যায় না, অনেক সময় মনে করেন তার মেয়েটা অনেক সময় ভুলভাল কাজ করে ফেলাইছে, তো এর জন্য তো তার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু ওই যে আপনার তার যে স্বামী, সেই স্বামী তো ওই জাহান্নামে আপনার মানে জাহান্নামে তো যাইবে না, সে তো ধরেন বেহেশতে গেল, বেহেশতে যাওয়ার পরে তখন যে এই যে দুনিয়ার যে ভালোবাসা, এমনকি কোরআনে নাকি এরকম মানে আয়াত আছে যে দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবা তোমার জন্য জান্নাতে তাকেই তার সঙ্গে থাকতে দেয়া হবে। এখন সেই ওই মেয়ে যদি স্বামীর কোনো কথার অবাধ্য হয়, ইসলামের তো আইন অনেক কঠিন, তো সে যদি অবাধ্য থাকে এবং ধরেন ভালোবাসে অবাধ্য থাকে, তো তখন ওই মেয়েটার কি হবে? সে যদি জাহান্নামে চলে যায় আর স্বামী যদি ভাই জান্নাতে চলে আপনি যায়। ইসলাম সম্পর্কে এগুলো আপনাকে যে বলছে ভুলভাল বলছে। ইসলামের ভালোবাসা মূলবাসা এইসব বাচ্চাদের কোনো অবস্থান নাই ইসলামে। এটা তো পুরোটাই হারাম। বিয়ে ছাড়া যে কোনো সম্পর্ক, মানে কোনো বেগানা পুরুষ নারীর সম্পর্ক, এটা হচ্ছে পুরোপুরি হারাম। ঠিক আছে ভাই, ভালোবাসার কোনো ইয়ে নেই। শুধুমাত্র হুরের অর্দানি হবে কার, হুরের সর্দানি হবে কার, যে তার স্বামীর হুরের সর্দানি হবে, অন্য কারণ না। এখন আপনি একটু আগে যেটা বললেন যে একটু আগে যে প্রশ্ন করছেন আর কি, প্রচুর 2টা বিয়ে করলে কার হুরের সর্দানি হবে, এটা ভাই আমি কোনো ইসলামিস্টও জানে না। সেকেন্ড কথা হচ্ছে যে আপনার আরেকটা যেন কি বললেন ভাই, যে মেয়ে যদি দুইটা বিয়ে করে, দুইটা অথবা দুইটা বেশি বিয়ে করে। আচ্ছা, আর আরেকটা বলছিলাম যে পুরুষ হুর সম্পর্কে, মেয়েরা কি পুরুষ হুর পাবে কিনা? না ভাই, এরকম কোনো পুরুষ হুরের কোনো বিধান নেই। মেয়ে শুধুমাত্র তার স্বামীর হুরদার সর্দানি হবে। আর যখন সে তার স্বামীরা হচ্ছে গিয়ে হুরের সাথে জনসম্মান করবে, সে পাশে বসে কাপড় কাচবে, স্বামী মানে গুনবে, এরপরে হচ্ছে গিয়ে কে যাবে তার স্বামীর সাথে সংসার করতে, তারপর ধরেন একটু রান্না বান্না করলো, হ্যাঁ, তারপর একটু সেলাই টেলাই করলো, এই টাইপের কাজ, অন্য কোনো কাজ নেই। ঠিক আছে পিকা ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, পিকে ভাই থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা একটু শেষ করে দিতে আজকে আমার তো ইয়ে হচ্ছে না। খালিদ সাইফুল্লাহ আপনাকে ব্ল্যাক এন্ড হোয়াইট আপনাকে যুক্ত করা যাবে না, আপনার ডিভাইস নট কানেক্টেড। খালিদ সাইফুল্লাহ আপনাকে যুক্ত করা আছে, আমি করব। ফারাদ ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ। আপনার নামে মানে মুমিনরা খুব খোঁজাচ্ছে আপনাকে কোপানোর জন্য। আচ্ছা, একটা লিংক দিছি, আপনি নিচে দেখে নেবেন। তো ওই যে একটু সাবধানে থাকবেন আর কি, এটুকু। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ফর ইওর কনসার্ন। ভালো থাকেন তাহলে খালিদ সাইফুল্লাহ ভাই। এটা ছাড়া আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়েনিং।